হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম ম্যাথ ক্লাস। আজকে আমরা 410 নম্বর ক্লাসে নিশ্চিত নবোদয় নামক বইয়ের ডেটা ইন্টারপ্রিটেশন চ্যাপ্টার থেকে একটি কঠিন ও জটিল সমস্যার সমাধান করব। সমস্যাটিতে কিছু অস্পষ্টতা রয়েছে, ভাষাগত তারতম্য রয়েছে এবং কিছু জটিলতা রয়েছে। তো এই ধরনের সমস্যা যদি আমরা পরীক্ষায় পাই তাহলে তার সমাধান কিভাবে করব সে বিষয়ে একটা ক্লিয়ার আইডিয়া রাখতে হবে আমাদের। তাহলে আজকের সমস্যাটি কঠিন ও জটিল সমস্যা, নিশ্চিত নবোদয় নামক বইয়ের 16 নম্বর চ্যাপ্টারের একদম শেষের দিকে সংযোজিত হওয়া কিছু সমস্যার থেকে একটি সমস্যাকে আজকে আমরা তুলে ধরেছি। তো আমরা প্রথমে দেখব সমস্যাটি কি এবং সেই সমস্যার জটিলতা কোথায় এবং এই জটিলতা সম্পূর্ণ সমস্যাগুলিকে কিভাবে সমাধান করতে হয় তার কৌশল আমরা শিখব। চলো এবার আমরা সমস্যায় প্রবেশ করি। সমস্যাটিতে প্রথমে আমরা একটি চার্ট দেখতে পাচ্ছি, যে চার্টের অনুভূমিক অক্ষ বরাবর কতগুলো প্রাণীর নাম এবং উলম্ব অক্ষ বরাবর তাদের সংখ্যাকে প্রকাশ করা হয়েছে। তো এই যে চার্ট আমরা পেলাম, এই চার্ট থেকে যে প্রশ্ন তৈরি হয়েছে সেটা গ্রাফ থেকে হিসাব করে বলো মাংসাশী প্রাণীরা সপ্তাহে একটি করে প্রাণী খেলে 2 সপ্তাহ শেষে বনে আর কয়টি প্রাণী জীবিত থাকবে। তো সমস্যাটি পড়ার পর আমরা বেশ কতগুলি জটিলতা দেখতে পাচ্ছি। জটিলতাগুলো কি কি, অর্থাৎ এই যে প্রশ্নটা আমাদের 16 নম্বর চ্যাপ্টারের অন্যান্য যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম দিকের 180টি প্রশ্ন রয়েছে, সেগুলির থেকে ডিফারেন্ট কোথায়। এর বৈশিষ্ট্য দেখো, ভাষার অস্পষ্টতা রয়েছে। কোথায় ভাষার অস্পষ্টতা রয়েছে আমরা সমাধান কৌশলে গিয়ে দেখব। কোন প্রাণী কাকে খাবে সে কথা বলা নেই। তাহলে আমরা কিভাবে বুঝব যে মাংসাশী প্রাণীরা সপ্তাহে একটি করে প্রাণী খেলে 2 সপ্তাহ পরে ওই বনে আর কত প্রাণী থাকবে? এই জায়গাতে কিন্তু স্পষ্ট করে কিছু বলা নেই। আবার আরেকটি বিষয়ে জটিলতা রয়েছে, যেটা আমরা সমাধানে না গেলে বুঝতে পারবো না, যে কি হিসাবের কিছু জটিলতা রয়েছে, হিসাবে গরমিল রয়েছে, যেটা সমাধান করার সময় আমরা ক্লিয়ারলি বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে অস্পষ্টতায় পরিপূর্ণ জটিল ও কঠিন একটি সমস্যাকে আমরা পেলাম। এই সমস্যার সমাধানে আমাদের যেতে হবে। আমরা গ্রাফটিকে আরেকবার ভালো করে দেখে নিই। অনুভূমিক অক্ষ বরাবর বাঘ, সিংহ, হরিণ, হাতি, গন্ডার এই কটি প্রাণীর নাম রয়েছে। আর উলম্ব অক্ষ বরাবর 10, 20, 30, 40, 50, 60, 70, 80, অর্থাৎ এই প্রাণীগুলির মধ্যে কোনটির সংখ্যা কত সেটাকে নির্দেশ করেছে। এই টোটাল ছকটি একটি নির্দিষ্ট বনের ক্ষেত্রে বলা হয়েছে। তাহলে আমরা এবার যাব যে 2 সপ্তাহ পরে ওই বনে কতগুলি প্রাণী জীবিত থাকবে সেটাকে আমরা নির্ণয় করব। আর 2 সপ্তাহ ধরে কিছু মাংসাশী প্রাণী অন্যান্য প্রাণীদের ধরে খাবে। তো এই জায়গাগুলোকে কিন্তু মনে রাখবে সমাধানে গিয়ে। তো সমাধানে এসে আমরা কি পাচ্ছি? বাঘ ও সিংহের মোট সংখ্যা কত? বাঘের সংখ্যা 20, সিংহের সংখ্যা 30, অর্থাৎ 50টি। 2 সপ্তাহে বাঘ ও সিংহ মোট হরিণ খাবে কতগুলি? তাহলে 1 সপ্তাহে প্রত্যেকটি বাঘ ও সিংহ একটি করে যদি হরিণ খায় তাহলে 50টি হরিণ খায়। 2 সপ্তাহ ধরে 100টি হরিণ খায়। তাহলে এই জায়গাতে আমাদের অস্পষ্টতা ছিল যে মাংসাশী প্রাণী একটি করে প্রাণী সপ্তাহে খায়। এখানে যে কটি প্রাণীর নাম আছে তার মধ্যে একমাত্র হরিণকেই বাঘ এবং সিংহ খেতে পারে। অর্থাৎ ওই বনে হরিণের সংখ্যা ক্রমশ কমতে থাকবে। আর গন্ডার এবং হাতি এদের সংখ্যা কিন্তু কমবে না, কারণ গন্ডার এবং হাতিকে বাঘ সিংহ খাবে না। তাহলে বনে হরিণের সংখ্যা ছিল কিন্তু 80টি, যেটা আমরা গ্রাফে দেখেছিলাম। অর্থাৎ 2 সপ্তাহের মধ্যে হরিণের সংখ্যা 0 হয়ে যাবে। যদিও হরিণ দরকার ছিল 100টি, কিন্তু হরিণ তো 80টির পরে শেষ হয়ে যাবে। তাহলে ওই বনে কিন্তু আর হরিণ থাকবে না। অর্থাৎ 80টি হরিণ পর্যন্ত মাংসাশী প্রাণীরা শিকার ধরে খেতে পারবে, তারপরে তাদের আর শিকার থাকবে না। সেক্ষেত্রে হরিণের ঘাটতি আমাদের পূরণ করা সম্ভব নয়। তাহলে আমরা 2 সপ্তাহ পরে
ওই বনে কতগুলি প্রাণী জীবিত থাকবে সেটা নির্ণয় করতে পারবো। তো 2 সপ্তাহের মধ্যে 80টি হরিণ শেষ হয়ে যাওয়ার পরে আরও বাকি যে 20টি হরিণের প্রয়োজন, সেই 20টি হরিণ না থাকার জন্য মাংসাশী প্রাণীরা অভুক্ত অবস্থায় থেকে যাবে। তাহলে 2 সপ্তাহ পরে গিয়ে বাঘ থাকবে কতগুলি? 20টি, সিংহ থাকবে কতগুলি? 30টি, হাতি থাকবে 50টি, গন্ডার থাকবে 40টি। এই যে 20, 30, 50 ও 40 এদের যোগ করতে হবে। এবার যোগ করলে আমরা কত পাচ্ছি? 30, 20, 50, 50, 50, 100, 100 সঙ্গে 40 যোগ করলে 140 হয়। অর্থাৎ 2 সপ্তাহ পরে ওই বনে 140টি প্রাণী জীবিত অবস্থায় থাকবে। হরিণের সংখ্যা যদি 100টিও থাকতো তাহলেও কিন্তু উত্তরেই 140 আসতো, কারণ 2 সপ্তাহ ধরে বাঘ এবং সিংহ 100টি পর্যন্ত হরিণ খেত। যদি 100টির বেশি হরিণ থাকতো তাহলে এখানে 140-এর সঙ্গে যে কটি হরিণ অবশিষ্ট থাকতো সেই সংখ্যাকে যোগ করতে হতো। তাহলে হিসাবের গরমিলটা কোথায়? 100টি হরিণের প্রয়োজন, তুমি যদি মোট প্রাণী সংখ্যার থেকে 100 বিয়োগ করো তাহলে তোমার উত্তর ভুল হয়ে যাবে। তাহলে এখানে 140টি প্রাণী জীবিত আছে আর হরিণ ছিল কতগুলি? 80টি ছিল। তাহলে 80 আর 140 কত হয়? 220। এবার এই 220টি মোট প্রাণীর থেকে তুমি যদি হিসাব করে এই রকম বের করো যে 100টি হরিণ খেয়ে ফেলবে মাংসাশী প্রাণীরা, তাহলে উত্তর কিন্তু 120 আসতো, যেটা ভুল উত্তর আসতো। তাহলে আমরা দেখলাম যে ভাষার তারতম্য এবং জটিলতাপূর্ণ সমস্যার সমাধান কিভাবে করতে হয়। এই সমস্যা থেকে এবার তোমাদের HW করতে হবে। এই যে ছকটি আমরা পেয়েছি এই সমস্যায়, এই ছকটিকে খাতাতে 10 পৃষ্ঠায় 10 বার আঁকবে। তারপরে ক্রমাগত একটি করে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, যার প্রথম 5টি প্রশ্ন এখানে বলা হলো এবং পরবর্তী 5টি প্রশ্ন তোমরা নিজেরা তৈরি করবে। প্রথম প্রশ্ন কি? প্রতিদিন 5টি হরিণ বাচ্চা প্রসব করছে, প্রতিদিন 13টি করে হরিণ মাংসাশী প্রাণীরা ভক্ষণ করছে, 9 দিন পর কতগুলি প্রাণী ওই বনে থাকবে? তোমরা এখানে হিসাব করে নির্ণয় করবে, উত্তর আসবে 157। 2 দাগের প্রশ্নটার কি? ওই বনের থেকে অর্ধেক সংখ্যক মাংসাশী প্রাণী অন্য বনে চলে গেল, প্রতিদিন 10টি করে মাংসাশী প্রাণীরা শিকার ধরতে সক্ষম হয়, তাহলে 3 দিন পর কতগুলি প্রাণী জীবিত থাকবে ওই বনে? হিসাব করে দেখবে 120টি। বনের 1/4 প্রাণী ওই সপ্তাহে বাচ্চা প্রসব করলো, সামনের সপ্তাহে কতগুলো প্রাণী বনে বিরাজ করবে? 275টি হবে উত্তর। 4 দাগের প্রশ্নে চলে যাব। খাদ্য খাদকের ভিত্তিতে প্রাণী সজ্জিত হলে ওই বনে বর্তমানে প্রাণী সংখ্যা কত? 130টি হবে। খাদ্য খাদক বলতে বাঘ, সিংহ এবং হরিণ। এখানে এই প্রশ্নে হাতি এবং গন্ডারকে বাদ দিতে হবে। কোশ্চেন নাম্বার 5-এ আমরা পাচ্ছি প্রতিদিন 1/5 মাংসাশী প্রাণী শিকার ধরে, 12 দিন পর কতগুলি প্রাণী বনে থাকবে? 140টি, কারণ মাংসাশী প্রাণীর সংখ্যা 50টি, 1/5 অর্থাৎ 10টি। তাহলে 12 দিনে কয়টি হরিণ দরকার? 12 গুণ 10 120টি, কিন্তু ওই বনে 80টি হরিণ আছে। তাহলে 80টি হরিণ খেয়ে নেওয়ার পর আর হরিণ থাকবে না। তখন 12 দিন পরে কিন্তু আমরা যে সমস্যার সমাধান আজকে করলাম সেই সমস্যা সমাধান কৌশলের মতো আমাদের হরিণ বাদ দিয়ে আর যতগুলো প্রাণী বনে ছিল তারাই জীবিত থাকবে, অর্থাৎ 140টি হবে। এই 5টি সমস্যার সমাধান করার পর অন্য 5টি প্রশ্ন তোমরা নিজেরা প্রস্তুত করবে, চিন্তা ভাবনা করে প্রস্তুত করবে, দেখবে যে বুদ্ধি করে কিভাবে এই ছকের উপরে প্রশ্ন তৈরি করা যায়। তুমি মনে করবে তুমি যে প্রশ্নটা তৈরি করছো সেটা অন্য কেউ সমাধান করার সময় কিভাবে সমস্যায় পড়তে পারে, তাহলে তোমার দক্ষতা আরও অনেক বৃদ্ধি পাবে। এই ধরনের যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি পরীক্ষার হলে পেলে তুমি নিমেষে সমাধান করে আসতে পারবে। তাহলে আজকে আমাদের ক্লাস আমরা এখানে শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। পরবর্তী ক্লাসটি সবার আগে দেখতে হলে কুইকেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। আর বই সংগ্রহ বা অনলাইন ক্লাসের জন্য এই নম্বরে যোগাযোগ করতে পারো। তাহলে টাটা, বাই বাই।